বলবো, মমতা ব্যানার্জি যখনই যেখানে ডাক দেবেন আমরা সেখানে পৌঁছে যাব। তার যেখানে কর্মসূচি হবে, সে স্টেজে হোক, রোডে হোক, যেখানে হোক, বনে বাজারে আমরা সেখানে পৌঁছাবো। কারণ আমরা শুরু থেকে মমতা ব্যানার্জির হাত শক্ত করে ধরেছি, তাই দলের অসময়েও আমরা মমতা ব্যানার্জির হাত ছাড়বো না। কারণ এটা আমাদের কোনো কিছু পাওয়ার নেই, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি। মমতা ব্যানার্জির আবেগে প্রত্যেকটা মানুষের ইমোশন মমতা ব্যানার্জি, তাই আমরা এখানে উপস্থিত আছি। কে দলের পদে আছে জেনে লাভ নেই, কে দলের বিপদে আছে সেটা জানার দরকার। ঠিক আছে, কে থাকলো না থাকলো আমাদের জেনে লাভ নেই। আমাদের একটাই মূল উদ্দেশ্য, মুখপাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে রাস্তার মধ্যে আছেন, তিনি ময়দানে আছেন, তাই আমরা আছি। কে এলো গেল তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ সমুদ্র বা গঙ্গা থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জলের অভাব হয় না। তাই মমতা ব্যানার্জির হাতকে ছাড়লো কে ধরলো তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না, কারণ মমতা ব্যানার্জি শূন্য থেকে শুরু করেছিল, আজ তিনি আবার পুনরায় শূন্যই এসেছেন। আর বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির জোর গোটা বাংলা এবারে দেখবে, কারণ কংগ্রেসের আমলে যারা মমতা ব্যানার্জির লড়াই দেখেনি তারা আবার পুনরাবৃত্ত ভাবে দেখবে মমতা ব্যানার্জির লড়াই কাকে বলে। এই যে বললাম, তৃণমূলের গঙ্গা জল থেকে যদি এক ঘটি জল চলে যায় তৃণমূলের কোনো যায় আসবে না। দুষ্টু গরুর থেকে শূন্য গোল অনেক ভালো। মমতা ব্যানার্জি যদি অল্প সংখ্যক মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারে সেটাই ভালো। যত পাপ বিদায় হবে দলের তত ভালো হবে, তত আমরা জননেত্রীর আরো কাছে আসতে পারবো, আরো নিজেদের অসুবিধা সমস্যাগুলো তুলে ধরতে পারবো। আজকে এরা একটা গার্ড হয়ে আমাদের সামনে ছিল, তাই আমাদের সাফোকেটেড লাগতো। যত সরবে তত বাংলার ভালো হবে। কে আসল কে নকল সেটা তো দলের বিপদের দিনে বোঝা যাবে না। খাঁটি সোনা এবারে তৈরি হবে। যারা পুড়ছে রোদে গরমে, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জির পাশে আছে তারাই প্রকৃত তৃণমূল কর্মী। এছাড়া কে এই জাহাঙ্গীর খানকে প্রার্থী করেছিল, যেখানে 70% অমুসলিম অর্থাৎ হিন্দুদের ভোট, মাত্র 30% মুসলিম ভোট। এর আগে কিন্তু কোনদিন ওই ফলতাতে মুসলমান প্রার্থী করেনি। জাহাঙ্গীর যেহেতু ভোট লুট করে অভিষেককে 1,68,000 ভোটে জিতিয়েছিল, তাই অভিষেক তাকে পুরস্কৃত করার জন্য ফলতা আসনে জাহাঙ্গীর খানকে প্রার্থী করেছে। তো সেই ভোটের পরিণতি কি হলো? 24শে মে যখন রেজাল্ট হলো রবিবার, দেখা গেল 1,06,000 ভোটে বিজেপি জিতল। আর তৃণমূলের সেই বাহাদুর প্রার্থী 21শে মের আগেই 19 তারিখে বিকেল বেলায় সাংবাদিকদের ডেকে ময়দান ছেড়ে পালিয়ে গেল। বলল আমি আর ভোটের ময়দানে থাকলাম না। কিন্তু ওইভাবে তো পালিয়ে যাওয়া যায় না। ইভিএম মেশিনে কিন্তু জোড়া ফুল আর জাহাঙ্গীর খানের নাম ছিল। যে 2024 সালে যেখানে 1,68,000 ভোট পেল অভিষেক, সেখানে জাহাঙ্গীর খান 2026 সালের ভোটে মাত্র 6,200 ভোট পাচ্ছে। তাহলে আপনি বলুন এই পার্টিটা আজকে কি অন্যায় না মানুষের সঙ্গে করেছে। এখন যে মুখ্যমন্ত্রী হয়েছে বাংলার, শুভেন্দু অধিকারী, এই ব্যক্তিও 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যে পার্টি থেকে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই বিজেপিরও কাউকে মনোনয়ন করতে দেয়নি এই মুর্শিদাবাদ জেলায়, কংগ্রেসকেও কাউকে মনোনয়ন করতে দেয়নি, সিপিএম কেও কাউকে মনোনয়ন করতে দেয়নি। অর্থাৎ গণতন্ত্রটাকে টুটি টেপে হত্যা করেছিল। সেই ব্যক্তি আবার 2020 সালে 19শে ডিসেম্বর একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পরবর্তীকালে ওর দাবি ছিল যে আমি তৃণমূলে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বয়স হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছেড়ে দেবে, তখন আমি সেকেন্ড জায়গায় থেকে মুখ্যমন্ত্রী হব, বাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী হব। মমতা শুভেন্দুর কিন্তু এটাই স্বপ্ন ছিল। কিন্তু যুব রাজ্যের তৃণমূলের যুব সভাপতি শুভেন্দু আর মমতা ব্যানার্জি তার ভাইপুকে দিল্লিতে পড়াশোনা করছিল, তাকে নিয়ে এসে যুবর সঙ্গে প্যারালাল যুবা তৈরি করে দিল, যুবা সভাপতি।
মানে নিজের স্বাদ হলো। আমি আবার বলেছিলাম 2015 সালে বলেছিলাম দিদিমার শখ হয়ে, তার জন্য আমাকেও বহিষ্কার করে দিয়েছিল এই তৃণমূল থেকে 6 বছরের জন্য। কিছু যায় আসেনি, আমি বহিষ্কার হয়েছিলাম, কিন্তু ন্যায় কথা বলতে আমি কাউকে ভয় পাই না, ছাড়িও না কাউকে, একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রাখি। প্রত্যেকটা মুসলমানেরই সেটা রাখা উচিত বা ঈমান মজবুত করে চলা উচিত। তাই আজকে যে তৃণমূলটা 4 মেয়ের আগে যে দাপট দেখাতো, কি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আর কি কুচবিহারের ফালাকাটা, গোটা রাজ্যের সব জায়গায় যে দপদপা ছিল, যে পাওয়ার ছিল, যে আস্ফালন ছিল, যে ঐধত্য মানুষের উপরে দেখাতো, আজকে মহান আল্লাহ তাআলার কি পরিহাস। 4 মেয়ের পরে ভোট কিন্তু এই মুসলমানরা এবারেও দিয়েছে তৃণমূলকে। আমি পরিসংখ্যান ছাড়া কথা বলি না। এই মুর্শিদাবাদের এমপি আবু তাহের খানের মতন নাটক করে ডায়াসে উঠে যাত্রা পালার মতন বক্তৃতা দিয়ে নিচে নেমে যদি বলা হয় তুমি কি কি বললা, আর একবার বললো, আর বলতে পারবে না। কিন্তু আমি হুমায়ুন কবির 40 বছর আগে কি হয়েছে, 1977 সালে কে মুখ্যমন্ত্রী ছিল, কোন ডেটে ভোট হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়রা পরাজিত হয়েছিল, কবে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল, পরবর্তীকালে 23.5 বছরের পরে বুদ্ধবাবু কবে মুখ্যমন্ত্রী হয়েছিল, টাইম, ডেট, তারিখ একটা যদি ভুল ধরতে পারেন জুতো খেয়ে চলে। এটা আল্লাহর কাম, এটা আল্লাহ আমাকে এই মেমোরিটা দিয়েছে। আমার সঙ্গে কিছু ছেলে পিলে থাকে, আমার ছেলেও বটে, তাকে যদি সকাল বেলায় বলি তুই এটা করিস তো, বিকেল বেলায় খোঁজ নিব যে ওটা হয়েছে, তো বলবে কোনটা, আবার আমাকে রিপিট করতে হয়। আর আমি হুমায়ুন কবির 40 বছর আগে কি হয়েছে, কোন ডেটে কি হয়েছে, এই অমরপুরে কতবার এসছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি বলে দেব, কাজে আমার সঙ্গে ওই ঘোড়া ভেড়াদের কম্পেয়ার করবেন না। এই গ্রামের কিছু ছেলে আমাদের তৈদুল ভাইকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে গেল 3 দিন আগে সন্ধ্যাবেলা গিয়ে এরা বলছে যে অমরপুরে আমরা একটা মিটিং করতে চাইছি, তো এখানে এক মোড়ল আছে, সে নাকি বিরাট শক্তিশালী, সেই মোড়ল নাকি এই গ্রামের রিমোট কন্ট্রোলটা তার হাতে, সে বলেছে সব মিটিং ফিটিং করতে দেওয়া হবে না। তাহলে কেন, তো বলে সে আতাউরের লোক, এই গ্রামের মোড়ল, মোড়লের পারমিশন ছাড়া নাকি এই গ্রামে ঢোকা যাবে না। আমি বললাম যে হাইরে, যে দলের পতাকা নিয়ে এত দাম্ভিকতা দেখাচ্ছ, সেই দলটার কি হালত হয়েছে একবার ঘুরে খোঁজ খবর নাও। কলকাতাতে যে খোঁজ নাও আজকেও কি হয়েছে, আড়াআড়ি ভাবে তৃণমূলটা ভেঙে যাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায় 22টা সিটের মধ্যে